সকল আন্দোলনের একজন বীর সৈনিক বিবি ইব্রাহিম, আমার বন্ধু, রাজনৈতিক বন্ধু, আন্দোলন সংগ্রামের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম, আবুল কালাম আজাদ, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা নিসার আহমদ, আমাদের মনির সহ সকল নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, যে দেশে চোরের রাজা, দুর্নীতির রাজা, ডাকাত সর্দার, সেই দেশে এই সরকারের আমলে এই চোরের রাজা, দুর্নীতির রাজা কি করে ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পার হয়? মোজাম্মেল কথা বলো না প্লিজ, অ্যাট্রাকশনটা আপনার দিকে চলে যায় প্লিজ। যদি সরকার গণতান্ত্রিক হতো, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি সরকার বাংলাদেশের মানুষের কথা একটু চিন্তা করত, তাহলে এই সরকার আমার শ্রদ্ধেয় মহাসচিবের ভাষায় বেনজিরকে, এই বেনজির লোকটিকে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করত না। তাই জনগণ বলা শুরু করেছে, এই সরকারও চোরের রাজা, এই সরকারও দুর্নীতির সরকার, এই সরকার জনগণের সরকার নয়। যে সরকার আমল আমার ভাইরা রিক্সা চালায়, যে সরকার আমার ভাইরা সারা বাংলাদেশে রবিবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেয়, যে দেশে সরকারের আমলে আমার সিনিয়র নেতাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়, যেই দেশে আমাদের নেতাদেরকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেলে রাখা হয়, যেই কারণে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি অসত্য বানোয়াট মিথ্যা মামলায় সাজা দিতে পারে, সেই সরকারের দেশে থাকার কোনো অধিকার আর নাই। গণতন্ত্র ফোরাম শুধু প্রেস ক্লাবের রাজপথে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছেন, তারেক রহমানের নির্দেশে লিফলেট বিলি করে প্রমাণ করে দিয়েছেন, এই দেশে 7 জানুয়ারি নির্বাচন এবং 5 ধাপে উপজেলা নির্বাচনে দেশের মানুষ তারেক রহমানের কথা শুনেছে, কোন লোক ভোট কেন্দ্রে যায় না। তাই আজকে আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, বিলম্ব হলেও, দেরিতে হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন। কারণ এমন এক সময় আসছে দেশে, যে দেশে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন, সকল ক্ষেত্রে আজকে নৈরাজ্য সৃষ্টি করেছেন, অরাজকতা সৃষ্টি করে যাচ্ছেন। শুধু বেগম জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে বিদেশে রেখে আপনি মনে করেছেন সরকারে থাকবেন? আপনি কিছুতেই থাকতে পারবেন না। কারণ আপনার আমলে বেনজির আজিজের মতো বহু লোক এখনো সরকারে আছে, তাদের বিরুদ্ধে রিটায়ারের আগে ব্যবস্থা আপনাকে নিতেই হবে। রিটায়ার হয়ে গেলে বলেন কামটা তাদের দিয়ে করালেন, এখন রিটায়ারের ফলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে বিচার হবে। এখন বলেন না, এখন বলেন সাহস থাকলে যারা অবৈধ কাজ করে এই অবৈধ সরকারকে সহায়তা করছে, কেন তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন না? তাই জনগণ বলে আপনি চোরের ডাকাতের সরকার। এ ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনুরোধ জানাবো সরকারকে, বহু অনুরোধ জানিয়েছি। নেত্রী আজ অসুস্থ, নেত্রী আজকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাকে মুক্ত করে দিতে হবে। বাংলাদেশের রাজনীতি কি হবে? 6000 কিলোমিটার দূরে থেকে তারেক রহমান তার প্রস্তুতি নিচ্ছে, যেহেতু বাংলাদেশে একটি কর্মীও,
একটি নেতাও একটি সমর্থকও বাংলাদেশের আনাচে কানাচে বিএনপি ছাড়ে নাই, বিএনপি থেকে পদত্যাগ করে নাই, আওয়ামী লীগে যায় না। পদ আর পদবী রাজনীতি আমরা করি। আমার নেত্রী ঠিক, আমার নেতা ঠিক। বাংলাদেশের আব্দুল সালাম, আবুল কালাম, ওলামা দল, ছাত্র দল, যুব দল, আপনারাও ঠিক। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়ে, ভোরের নামাজ, ফজরের নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। বাংলাদেশে যারা আজ কষ্টার্জিত ছাত্র দল, যুব দল, ঢাকার বুকে রিক্সা চালিয়ে জীবন আজকে নির্বাহ করছে, যারা বাংলাদেশে একটা মুদি দোকান করে তার পরিবার চালাতো, তাদেরকে আওয়ামী লীগ আপনি ধ্বংস করে দিয়েছেন। এদের বদদোয়া আমি চাই না আপনার উপর পড়ুক, কিন্তু এদের বদদোয়া দোয়া দেওয়ার আগে আপনি পদত্যাগ করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।